नोबिता, ये गलत बात है नोबिता, हमें कभी अपना फ्यूचर नहीं देखना चाहिए। জনপ্রিয় ১৬টিরও বেশি কার্টুন কণ্ঠে কথা বলে সামাজিক মাধ্যমে আলোচিত এই তরুণী নেট দুনিয়ায় রীতিমতো হইচই তাকে নিয়ে। তার এই কার্টুন কণ্ঠ নকল করা শুনলেও জানেন না অনেকে তার আসল পরিচয়। মায়া মানুষের আবার দিনের বেলা কিসের পায়খানা ব্যবহার? স্বাভাবিকভাবেই প্রশ্ন, কে এই তরুণী, তার আসল পরিচয় বা কি? কিন্তু জানেন কি, তার এই লক্ষ্যে পৌঁছাতে তাকে সম্মুখীন হতে হয়েছিল নানা প্রতিকূলতার। শৈশবে কার্টুন দেখতে খুবই পছন্দ করতেন সারা মিম। তার ইচ্ছে হতো তাদের জগতে গিয়ে বন্ধুত্ব করতে ও তাদের সাথে ঘুরে বেড়াতে। একদিন কার্টুন দেখে হঠাৎ তিনি আবিষ্কার করেন নকল করতে পারছেন তিনি বাংলার জনপ্রিয় কার্টুন চরিত্র মিনাকে। গ্লাসে পানি ঢালতে ঢালতে মিনার ভয়েসে কথা বলে ফেলছিলাম। বিষয়টি বেশ ভালো লাগে তার। পরবর্তীতে উৎসাহিত হয়ে তিনি আরও কার্টুন চরিত্রের কণ্ঠ রপ্ত করেন। রাজু, স্কুল আমার অনেক ভালো লাগে, তোমার ভালো লাগে না? প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে তিনি উপলব্ধি করতে পারেন যে এই চরিত্রগুলোর পিছনের কণ্ঠ কোনো পেশাদার আর্টিস্টের। এরপর থেকেই এই বিরল প্রতিভাবান তরুণী স্বপ্ন দেখতে শুরু করেন ভবিষ্যতে একজন পেশাদার আর্টিস্ট হওয়া। नोबिता, ये गलत बात है नोबिता। মিনা, তুমি জানো আলাদিনের একটা জাদুর চেরাকা ছিল। যেহেতু প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা তাই তার পরিবার এই পেশার সাথে পরিচিত না থাকায় নানা কটু কথা শুনতে হতো তাকে। পরিবার ও গ্রামবাসীরা কখনো সম্মতি দেয়নি তার এই ব্যতিক্রমী পেশাকে। তাই উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই তরুণী বরিশালের প্রত্যন্ত এক গ্রাম থেকে পালিয়ে এসেছিল ইট পাথরের ঢাকা শহরে। পরিবারের সাথে তার সম্পর্ক ভালো না থাকায় ঢাকায় একমাত্র ভরসা ছিল পূর্ব পরিচিত এক বান্ধবী। তার লক্ষ্যে পৌঁছাতে হতাশা আর আর্থিক সমস্যা এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তিনি। এ সময় তার পাশে দাঁড়ান তার বান্ধবী। নিজের কানের স্বর্ণের দুল বিক্রি করে তার হাতে তুলে দেন অর্থ। এই সহযোগিতা তাকে নতুন করে সাহস ও অনুপ্রেরণা যোগায়। আমার ফ্রেন্ড তার রিং কানের দুল বিক্রি করে আমাকে টাকা দেয়, তখন কারণ আমি খালি হাতে চলে আসি। এইভাবে ৬ মাসের মধ্যেই নিজের প্রতিভার প্রমাণ করতে সক্ষম হন এই প্রতিভাবান তরুণী। স্টুডিওতে কার্টুন কণ্ঠ দিয়ে রীতিমতো সারা মিম হয়ে ওঠেন একজন সফল ভয়েস আর্টিস্ট। নকল করতে পারেন ১৬টিরও বেশি কার্টুন কণ্ঠ। একসময় শূন্য হাতে ঢাকায় আসা এই প্রতিভাবান তরুণী এখন স্বাবলম্বী। একসময় তাকে নিয়ে যারা হাসি তামাশা করত সেই মানুষগুলো এখন বাহাবা দিচ্ছে, প্রশংসা করছে। গ্রামবাসীদের মুখেও তার প্রশংসা। পরিবারের সাথে সম্পর্ক অনেকটা ঠিক হলেও একটি অপূর্ণতা রয়ে গেছে তার, আর সেটি হল বাবার অভিমান এখনও কমেনি তার উপর। বাবার মুখে একবার হলেও তার সফলতার গল্প শুনতে চান তিনি। আমি চাইবো যে তারা যেন অবশ্যই আমার এটা দেখে এবং আমাকে বলে তার মেয়েটা একটা সাকসেস পাইছে। বন্ধুরাই পারে বন্ধুর পাশে দাঁড়াতে। সারা মিমের পাশে থাকা সেই বন্ধুটি যেন বাস্তব উদাহরণ।